যদি আপনার রাউটারটি স্লো হয়ে যায় তাহলে 5টি ওয়েতে আপনি রাউটারটাকে আবার আগের মতো ফাস্ট করে ফেলতে পারেন। কোন 5টা বিষয় আমি স্টেপ বাই স্টেপ বর্ণনা করছি, চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, রাউটার স্লো হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা একটা রাউটারকে দীর্ঘ সময় পর্যন্ত চালাতে থাকি, অর্থাৎ পাওয়ার অফও করি না, এভাবেই চলতে থাকে। আর এভাবে চলতে থাকার কারণে রাউটারে কিন্তু কেস ডাটা প্রচুর পরিমাণে জমা হয়, সো র্যামের উপরেও একটা প্রেশার তৈরি হয়, যার কারণে কিন্তু রাউটারটা স্লো হয়ে যায়। আমার ক্ষেত্রে এটা রেগুলারই হয়। আমি দেখা গেল যে আপনার 2 দিন 4 দিন পর পরেই আমি এটাকে রিসেট দিই, দেওয়ার পর ঠিক হয়ে যায়। আপনারাও যে কাজটা করবেন, এই রাউটারটাকে রিসেট করবেন। রিসেট কিভাবে করবেন আমি আপনাকে বলছি। এইটার যে পাওয়ারটা আছে, ডাইরেক্ট পাওয়ারটা অফ করে দিবেন। অফ করে দিয়ে 30 সেকেন্ড থেকে আপনি 1 মিনিট বা 2 মিনিট পর্যন্ত রেখে দেন, জাস্ট সব কিছু আপনার চলে যাবে। র্যামের মধ্যে যা ছিল, তারপর হচ্ছে আপনার ক্যাশের ডাটা যেগুলো ছিল সব চলে যাবে। চলে যাওয়ার পর আপনি আবার রাউটারটাকে চালু করেন, দেখবেন স্পিড ফিরে পেয়েছেন। এইটা কিন্তু 60% রাউটারে এই প্রবলেমটা হয় যখন রাউটারের স্পিডটা স্লো হয়ে যায়। সো আপনারা এই কাজটা করবেন যদি আপনার রাউটারটা একটা না প্রায় 5 দিন 7 দিন চলতেছে, তখন আপনারা এই কাজটা করবেন। 2 দিন 3 দিন বা 5 দিন পর পর এটাকে জাস্ট রিসেট করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। নাম্বার 2, আমরা একটা কমন ভুল কিন্তু সবাই কম বেশি মোটামুটি করি। আমার পাশের বাসায় একজন এসে বললো যে ভাই ফোনের সাথে রাউটারটাকে একটু কানেক্ট করে দেন। আমি কানেক্ট করে দিলাম। এখন এই ফোনের মধ্যে কিন্তু আমার এই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু সে নিয়ে গেল। এখন নিয়ে তার বাসার যত ডিভাইস আছে, ঠিক আছে, সে সব কানেক্ট করে ফেললো বা আরও 10 জনকে দিল। যে এই যে 10টা ডিভাইস কানেক্ট হলো, সো সবগুলো লোড কিন্তু আপনার এই রাউটারের উপরে পড়ছে, যে কারণে স্লো হয়ে গেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এই ক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার রাউটারটা যে ব্র্যান্ডেরই হোক, সেই ব্র্যান্ডের রাউটারে আপনি অ্যাডমিন প্যানেলে যাবেন। যাওয়ার পর গিয়ে দেখবেন অপ্রত্যাশিত কোনো ডিভাইস দেখাচ্ছে কিনা, অর্থাৎ আপনার যে ডিভাইসগুলো আছে এগুলো সাদা দেখাচ্ছে কিনা। যদি দেখাচ্ছে তাহলে সেগুলোকে ডাইরেক্ট ব্লক করে দেন, তারপর আপনি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেন। দ্যাটস ইট। দেখবেন আপনার স্পিড আবার আগেরটা চলে আসছে। আর যদি না চলে আসে, চলেন পরের ট্রিক্সটা নিয়ে কথা বলি। নাম্বার 3, রাউটার স্লো হয়ে যাওয়ার পিছনে আমরা কিন্তু একটা সূক্ষ্ম ভুল করি, বাট আমরা মনে করি ঠিক আছি, বস্তুতপক্ষে এটা একটা বড় একটা ভুল। রাউটার ম্যাক্সিমাম সময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে টিভির উপরে রেখে দেই, আমরা দেখা গেল যে ফ্রিজের উপরে রেখে দেই, এই ধরনের কাজ করি, অথবা ভারী বা মোটা কোনো দেয়াল আছে, একটা চিপা জায়গা আছে, এইখানে রেখে দিই। ভাই সিগন্যালটা সমানভাবে ছড়িয়ে পড়তে হবে। এই জন্য আপনার রাউটারটা এমন একটা জায়গায় রাখবেন যেটা হচ্ছে বাসার একটা সেন্টার পয়েন্ট, সেইখান থেকে সিগন্যালগুলো যেন সমানভাবে ছড়াতে পারে। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার স্পিড আপনি একটু কমই পাবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা বলি, মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে কর্ডলেস ফোন, ওয়াশিং মেশিন, অ্যাকোরিয়াম বা মোটা দেয়াল, এইগুলা থেকে আপনার রাউটারটাকে আপনি দূরে রাখবেন, কারণ এইগুলা কিন্তু সিগন্যাল আপনার ব্লক করে দেয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আপনি যখন রাউটারটাকে সুন্দর একটা জায়গায় রাখবেন, তখন তো অবশ্যই আপনি সিগন্যালটা ভালো পাবেন। তারপরেও যদি আপনি মনে করেন আপনার বাসাটা অনেক বড়, আপনি সিগন্যালটা যে রুমে থাকেন সেই রুমে পাচ্ছেন না, এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, রাউটার এক্সটেন্ডার পাওয়া যায়, ঠিক আছে, সেটা যদি এটার সাথে কানেক্ট করে নেন তাহলে আপনি আরও দ্বিগুণ রেঞ্জ কিন্তু আপনি পাবেন। আবার এখন অনেক কিন্তু ম্যাশ টেকনোলজি আছে, সো সেইগুলো যদি ইউজ করতে পারেন তাহলে যত বড় বাসায় হোক আপনি কভার করতে পারবেন খুব ইজিলি। সো তখন আর এই সিগন্যালের প্রবলেমটা থাকবে না, আপনার রাউটার অনেক ফাস্ট কাজ করবে। নাম্বার 4, ফার্মওয়্যার আপডেট করা। যদি আপনার রাউটারটা পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু ভাই আপনার রাউটারে কোনো কোনো হ্যাং করবে, স্পিড কমে যাবে, বারবার ডিসকানেক্ট হয়ে যাবে, এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। এই ক্ষেত্রে আপনারা অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনারা এই ফার্মওয়্যারটাকে আপডেট করে নিতে পারেন। অনেক সময় ফার্মওয়্যার আপডেট, সিস্টেম আপডেট বা শুধুমাত্র আপডেট নামে থাকতে পারে, যেটাই থাকুক আপনারা এটাকে আপডেট করে নিলে আবার দেখবেন ঠিক হয়ে গেছে, অর্থাৎ রাউটারটা যে স্লো ছিল সেটা কিন্তু আর থাকবে না। নাম্বার 5, এতক্ষণ যে 4টা বিষয় নিয়ে কথা বললাম, এইগুলা করার পরেও যদি আপনি দেখেন যে না আপনার রাউটার আসলে ফাস্ট হচ্ছে না, মানে এখনও আপনার কানেকশনটা আপনি স্লো পাচ্ছেন, এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে আপনাকে এটা কানেকশনটা দিয়েছে, সেই লাইনে যে কানেকশনটা যেটা দিয়েছে সেটা কত এমবিপিএস দেওয়ার কথা ছিল সেটা আপনি সঠিকভাবে পাচ্ছেন কিনা। যদি কম পেয়ে থাকে তাহলে তো স্লো হবেই। সেই ক্ষেত্রে আপনাকে fast.com-এ যেতে হবে, যে আপনাকে টেস্ট করতে হবে যে আসলে নেটের স্পিডটা ঠিকঠাক মতো দিচ্ছে কিনা, অথবা speedtest.com এই সাইটে যাবেন। যাওয়ার পর আপনি দেখবেন যে আপনার আইএসপি আপনাকে কত এমবিপিএস দেওয়ার কথা ছিল এবং কত আপনি রিয়েলি পাচ্ছেন। যদি দেখেন কম পাচ্ছেন তাহলে অবশ্যই অভিযোগ করে সেটাকে ঠিক করে নিতে হবে। এই হচ্ছে ফ্যাক্ট।
নাম্বার 6, এত কিছু করার পরেও যদি দেখেন যে না আপনার রাউটারটা কোনোভাবেই ফাস্ট হচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে যে রাউটারের প্রবলেম আছে। রাউটারটা আগে টেস্ট করবেন, অন্য কোনো একটা রাউটার এনে টেস্ট করে দেখবেন যে আসলে এইটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। যদি দেখেন কাজ করছে তাহলে রাউটারটাকে চেঞ্জ করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি 300 ব্র্যান্ডউইথের একটা রাউটার আপনি নিয়েছেন, সেই সময় একদম পারফেক্ট ছিল, বাট এখন আপনি ডিভাইস অ্যাড করে ফেলেছেন বেশি, অথবা দেখা গেল যে ডিভাইস ঠিকই আছে বাট এখন আপনি 4K তে ভিডিও দেখছেন বা টিভি দেখছেন, এই টাইপের ভারী কাজগুলো করছেন, তখন তো একটু স্লো হবেই। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, তখন এই রাউটারটাকে চেঞ্জ করে বেশি ব্র্যান্ডউইথের রাউটার আপনাকে চুজ করতে হবে, তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। তারপরেও আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন আমি 4K তে ভিডিও দেখছি বা টিভি দেখছি বা আরও এরকম কাজ করছি, তখন আপনাকে আপনার ব্র্যান্ডউইথটা আইএসপির কাছ থেকে অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে এটাকে বাড়িয়ে নিতে হবে, তাহলে আপনি সঠিক স্পিডটা পাবেন। নাম্বার 7, অনেক সময় না ডিএনএস সার্ভার ঠিক করলেও দেখা গেল যে আপনার রাউটার স্পিড কিন্তু বাড়ে। এক্ষেত্রে গুগল ডিএনএস সার্ভার আপনি ইউজ করতে পারেন। আর এই জন্য আপনারা অ্যাডমিন প্যানেলে যাবেন, যাওয়ার পর পিপিআর ডিএনএস সার্ভার, এখানে গিয়ে হচ্ছে 8.8.8 দিবেন। তারপরে অল্টারনেটিভ ডিএনএস সার্ভারে এখানে গিয়ে হচ্ছে 8.8.4.4 বসাবেন, দ্যাটস ইট। দিয়ে আপনি রাউটারটাকে রিস্টার্ট করেন, দেখেন আবার ভালো স্পিড পেতে পারেন। সো গাইস, এই ছিল মূলত রাউটার নিয়ে আমার আজকের ভিডিও। আশা করি যে এই ট্রিক্সগুলো প্রয়োগ করার পর আপনার রাউটার স্পিড আপনি মাস্ট বি বেটার পাবেন। সো ভিডিওটি এখানে শেষ করব, তার আগে বলছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।